আসসালামু আলাইকুম। ডিমের পুডিং, আমের পুডিং আমরা প্রায়শই বাড়িতে তৈরি করে থাকি, কিন্তু ডাবের পানি দিয়ে পুডিং তৈরি হতে পারে হয়তো অনেকেই এর কথা ভাবতেই পারে না। অথচ সাধারণ কিছু উপকরণ দিয়ে বানাতে পারেন এই ভিন্ন স্বাদের পুডিং। বিশেষ করে বাসায় অতিথি আসলে কিছুটা অন্যরকম ডিশ হিসেবে রাখতে পারেন ডাবের পুডিং। কিভাবে, চলুন দেখে নেই। এখানে আমি 2টা কচি ডাবের পানি নিয়ে নিয়েছি। 2টা কচি ডাবে আমার 2 গ্লাস পানি হয়েছে। ডাবের পানিটাকে আবার প্রথমে ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে আপনি পানিটাকে প্রথমে ছেঁকে নেবেন। পানিটা ছেঁকে নেওয়ার পরে ছাঁকনিতে দেখবেন কিছুটা অবশিষ্ট অংশ কিন্তু রয়ে গেছে। এবার এটা ফেলে দিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। এবার আমি ডাবের পানি সহ প্যানটাকে চুলায় বসিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। এই পানিটার মধ্যে এবার আমি 1.5 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। যারা জানেন না তাদের জন্য বলি, আগার আগার পাউডারটা কিন্তু জেলি বানাতে সাহায্য করে। আপনি এখানে জিলেটিন বা চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। আগার আগার, জেলেটিন বা চায়না গ্রাস যেটাই ব্যবহার করুন না কেন, ব্যবহারের আগে প্যাকেটের গায়ে অবশ্যই দেখে নেবেন সেটা হালাল কিনা। এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি চিনি। এটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আপনার ডাবের পানিটা যেরকম মিষ্টি সে অনুপাতে আপনি চিনিটা দিয়ে দিন। এবার এই মিশ্রণটা খুব ভালো মতো জাল করে নিতে হবে। যখন আপনি দেখবেন যে পানিতে বলক ওঠা শুরু হয়ে গেছে এবং ভেতরের চিনি এবং আগার আগার পাউডারটাও ঠিকমতো গলে গেছে, সে অবস্থাতে আপনি এই মিশ্রণটাকে নামিয়ে নিন। এবার আমি ডাবের শাঁসগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনি চাইলে ফুল বানাতে পারেন, বাঁকা বাঁকা করে কাটতে পারেন। আপনার মন মতো ডিজাইন আপনি তৈরি করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু পাতলা করে স্লাইসটা করতে। এবার আপনি যে পাত্রে পুডিংটা বানাবেন সেই পাত্রে এগুলো সুন্দর মতো ছড়িয়ে দিন। এমন পাত্র নিতে চেষ্টা করবেন যেটা একটু গোলাকৃতি হয়, তাহলে কিন্তু পুডিংটার শেপ সুন্দর দেখতে লাগে। তো এভাবে শাঁসগুলো রাখার পরে আমি যে পানিটা তৈরি করেছি এই পানিটা আমি বাটিটার মধ্যে দিয়ে নিচ্ছি। পানিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনার ভেতরে দিন। যেহেতু এটা ফ্রিজে রাখতে হয়, একটু ঠান্ডা করে নিলে জিনিসটা ভালো হয়। এবার আমি বাটিটাকে কভার করে দিচ্ছি। এটা ম্যান্ডেটরি না। এবার এটাকে আমি ফ্রিজিং করতে দেব। যেহেতু এটাতে আগার আগার পাউডার দেওয়া আছে, 15 থেকে 20 মিনিট পর এটা এমনিতেই একটা জেলির মতো হয়ে যাবে। তবুও আমি ফ্রিজিং করছি একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। আমি এখানে 1 ঘন্টা সময় নিচ্ছি এটাকে ঠান্ডা করার জন্য। দেখুন দর্শক, 1 ঘন্টা পরে এটা কত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে। পুডিংটাকে বের করার পর এভাবে একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু খোঁচা দিয়ে দিলে পুডিংটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার একটা প্লেটকে এভাবে উল্টে দিয়ে আপনারা পুডিংটা প্লেটে সার্ভ করুন। দেখুন দর্শক, কত পারফেক্ট একটা ডাবের পুডিং তৈরি হয়ে গেছে। এবার এটা উল্টে দেখুন ডাবের শাঁসগুলাও কিন্তু খুব সুন্দর মতো এই পুডিংটার উপরে সাজিয়ে আছে। তো দেখুন দর্শক, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ডাবের পুডিং। তবে কিডনি রোগীদের জন্য এখানে কিন্তু একটু রেস্ট্রিকশান আছে। আপনাদের যাদের কিডনির সমস্যা আছে আপনারা কিন্তু এই ডাবের পুডিংটা 1 স্লাইসের বেশি খাবেন না, কারণ কিডনি রোগীদের শরীরে পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকার কারণে ডাবের পুডিং বা ডাবের পানি যেটাই বলুন না কেন, এটা খাওয়া কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। তো আপনারা একটু বুঝে শুনে ডাক্তারের নিয়ম মেনেই এটা খাবেন। তো এই ছিল আজকে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।